ওই দেখো জল দেখতে পাচ্ছ? আরে বাবা, কি অবস্থা, গাড়ি না বেঁধে গেছিল। ওই দেখো। মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ সকালবেলা উঠে চলে এসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো জলের কি অবস্থা, রাস্তায় দেখিয়ে দিলাম। দেখো আসতে পারছো না, এত জল। বন্ধুরা আমাদের সোসাইটি ধরবে জলে, দেখতে পাচ্ছ প্রচন্ড আরে জল। দেখো রাস্তা পুরো ডুবে গেছে, ও তো আসতেই পারছে না। দেখো ও তো আসতেই পারছে না, ভিডিও করছে কিন্তু আসতে পারছে না। বলে কি করে আসবো, ও তো বেটু আরো বেশি ভিজে যাবে জানো তো। ওই দেখো, দেখেছো? এই দেখো জলটা দেখো, এই দেখো। ওই দেখো, ও তো এইদিকে আসতে না, আসলে ডুবে যাবে। সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। आना नहीं आज तरह, सीधा सीधा आजा, इधर 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 एक कॉर्नर पे आजा इधर। तो मजा आएगा ना बाद में। দেখো একদিনের বৃষ্টিতে কেমন অবস্থা হয়েছে। দেখো ওই মেয়েটা আসতে পারছে না, আমাদের সোসাইটি থাকে, এর নাম চৈতা। তা ও আসতে পারছে না, ও দাদাকে ফোন করে ডেকে নিয়েছে, তুই আমাকে নিয়ে যা, ভয় করছে। ওর ওইখানে উঁচু নিচু আছে তো, পরে যদি যায়, ও খুব মোটা তো ওই জন্য। না ভাই उसके अंदर जाना नहीं है मुझे। ও দাদা আসছে আর ও আমাকে বলছে, ওরে বাবা এদার তো পানি পানি। कितना पानी है बाबा, इतना पानी है। উঠে এত দৃশ্য দেখবো ভাবতেই পারিনি। তোমার দাদা ভাই আজকে দোকানেই যায়নি, কি করে যাবো ওইখানে। কি একটা অবস্থা হয়ে গেছে দেখতে পেলে। যাওয়ার রাস্তার ওইখানে নিচু তো, ওই জন্য জলটা বেঁধে যায়, বৃষ্টিটা চলে গেলে আবার জলটা সঙ্গে সঙ্গে নেমে যায়। আর অনেক সোসাইটির জল পড়ে তো, অনেক জায়গায় হাইওয়ের জল চলে আসে ওইখানে, ওই জন্য জমে যায়। আর আমি সবটাই দেখালাম। আর একটা বড় গাড়ি এসেছিলো, গাড়িটা ডুবে যাচ্ছিলো, তখন ভিডিও ওয়ান করতেই ভুলে গেছিলাম। এত মানে খুশিতে আমার খুব ভালো লাগে এইসব দেখতে, খুবই পছন্দ করি, ওই জন্য দেখাতে পারিনি। সবাই হাসছিল, আমি খুব খুশি হচ্ছিলাম তার জন্য। দেখো চলে এসেছি, তারপরে ঘরটা ঝাড় দিতে ওইখানে দেখে টেকে ভাবলাম চলো বাইরের কাজটা কমপ্লিট হয়েছে সকাল সকাল, এবার ঘরের কাজটা, বাইরে তো ঝাড় দেওয়া হয়ে গেছে অভ্যাসের জায়গাতে, এবার ঘরে চলে এসেছি, পোছা লাগিয়ে তারপরে সব কাজ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখি কি কি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখি। আর আমার খুব হাসি পাচ্ছে, আজকে ভিডিওটা অন করতে ইচ্ছাই করছিল না, তারপরে বাইরে যেয়ে দেখি এই দৃশ্যটা যদি আমি মোবাইলে না তুলে রাখি, ইউটিউবে না ছাড়ি, একদম ভুল হয়ে যাবে। এই দৃশ্যটা অবশ্যই তোলার দরকার আছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা আমার দরকার আছে, যে আমরা আর একদিন যদি বৃষ্টি হয় আমাদের ঘরে চলে আসবে জল, আর সেটা তোমাদের দেখাবো না তাই কখনো হয়। তোমরা আমার পরিবার, তোমরা জানতে পারবে না দিদিভাই কেমন আছে। দেখো এবার চলে এসেছি, এক এক করে কাজটা দেখিয়ে দিচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। দেখো ঘরটা মুছে চলে এসেছি, কিন্তু কিচেনটা এখনও মুছিনি, আগে কিচেনের গ্যাসটা মোছার পরে তারপরে কিচেনটা মুছবো। আর কি এই দৃশ্যটা খুব ভালো করে তোমরা এনজয় করো, আর পুরো ভিডিওটা দেখো, আর সবাইকে শেয়ার করো যে কি অবস্থা। আর এখানে তো কম জানো না, তাই আমাদের যে পরিচিত সবাই আছে তারা মোবাইলে পাঠাচ্ছে কি পরিমাণে তাদের পুরো রাস্তার জল। আমাদের একটা দাদা ভাই আছে এখানে, আক্তারদা পাদরায় থাকে, ওদের ওইখানেও জল, আমার ভাগনার অনেক জল, আমার ওরা ভিডিও করে করে পাঠাচ্ছে, আমি এখনও পাঠাইনি। আজকে আমি প্রথম ইউটিউবে ছাড়বো, সবাই দেখবে, ওরা ওদেরই বলবো যে ইউটিউবে দেখে নে তোরা দেখ আমাদের কি অবস্থা, আমরা শেয়ার করিনি তাই কী হচ্ছে। আমাদের জল বেশিক্ষণ থাকে না, বৃষ্টি চলে গেলে সঙ্গে সঙ্গে নেমে যায়। আর ওইখানে তোমার দাদা ভাই আজকে যেতেই পারলো না দোকানে, কি করবে বলো, এখন যদি না যেতে পারে কোনো পরিস্থিতির শিকার, কিছু বলতেও পারছে না। আমার ছেলে স্কুলে গেছে, আমার তো প্রচণ্ড টেনশান হচ্ছে এই বললাম না বাসাত লাগাইনি, পয়সা নিয়ে চলে গেছিল। আর একজন তো বলেছে, সে বলছে আমার একটা কাজ আছে তারপর লাগবে, তবে বৃষ্টি চলে গেলে লাগিয়ে কী করবো। এই সে গ্যাসের
এই ওভেনটায় জল আসবে, আমি এই সাইডটা সরিয়ে দিয়েছি, ওটাতে জল আসবে না ওই জন্য। আর ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে যায়। আমার আবার জ্বর সর্দি হবে, কি করবো, ভিজে ভিজে সবজি পরিষ্কার করে আসছি। কাজ দেখো আমরা সারাদিন কাটাবো কি করে, এই ভিডিও করে করতে পারবো না, গল্প করে ছেড়ে দেবো। কিন্তু সবচেয়ে বড় কথা আমার, আমি কিন্তু একটা কাজ পেয়েছি। কি কাজ বলো তো? সেইটা হলো জামা কাপড় ইস্ত্রি করছি না, আবার সেই রোগ হয়ে গেছে, আমার ইস্ত্রি করতে সেই করতে হবে তো বসে বসে। এইসব কাজ কালকে তাড়াতাড়ি করে নিয়ে তাই সকালে আগে ইস্ত্রি করে দেবো, তারপর অন্য কাজ করবো। কষ্ট হয়ে যাচ্ছে তো। বাসন যাওয়া জামা কাটবো, ছেলে স্কুল থেকে ভিজে নিয়ে এসছে, জামাগুলো না কেটে বন্ধ হবে। বাইরে আবার জ্বালা আছে, আমার বাইরে সেই জামা কাপড় নিয়ে রেখেছে, জল ঝরঝর করে তো। পেলে কিচেনটা পরিষ্কার করার পর বাসনটা মাজতেছে, আর আমার ছেলেও চলে এসেছে গো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার ছেলে এসছে। আজকে আমার ছেলের জ্বর আসবে, তোমাদের বলবো। আর কালকে আমি ভিডিওটা করেছি, আজকে এডিট করছি, আমার ছেলের জ্বর সর্দি হয়ে গেছে, এত বৃষ্টি, স্কুলে সে ছুটি দিয়ে দিচ্ছে। তাহলে কি দরকার, একটু বসিয়ে রাখো, বৃষ্টি কমলে পাঠাও। ওই 18 কিলোমিটার দূরে, আমার ছেলে রাস্তায় অটোও পাচ্ছিল না, তারপরে বাস তো পাচ্ছিলই না, বাসে যদি উঠতে দেয় তাহলে ভিজে যাবে, সে ছাতায় মানায়নি, পুরো ভিজে গেছে পুরো, কি বলবো, পুরো স্নান করে কাক এসে ও কি বলো তো, ইচ্ছা করে আরও বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজেছে, আর ও ছাতা আছে তাহলে ব্যাগটাও ভিজেছে, তারপর পয়সা টয়সা ভিজে গেছে, ও তো নিজে ভিজেছে, পুরো স্নান করে এসে মা করছে। আমি বলছি এত সকালে আমার ছেলে চলে আসলো কেন? আর আমি ভেবেছিলাম যে স্কুলে মনে হয় বিকালে ছাড়বে, তখন বৃষ্টি যদি কমে যায়, কিন্তু না, এটা পুরো পুরো সব স্কুলে, একটা স্কুলেও ছুটি নাই এমন নাই। কালকেও ছুটি দিয়েছে, যাওয়ার সঙ্গে আজকে আবারও ছুটি দিয়ে দিয়েছে স্কুলে। কি বলবো, যে আমি হচ্ছে ভালো হয়েছে, যদি জল ড্যামের জল ছাড়বে শুনতে পাচ্ছে আমাদের এইখানে, কোথাকার ড্যাম যেন, যদি বড়দা তাড়াতাড়ি না ডুবে যায়। আর সিটি তো জল যাওয়ার খুব অসুবিধা হয় প্রথমের দিকে, তার জন্য আবার যদি বাচ্চারা বাড়িতে না আসে, রাস্তায় কোনো অঘটন ঘটে, ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলের থেকে ছুটি দিয়েছে, সব স্কুলে 2 দিনের ছুটি দিয়ে দিয়েছে, ভালো করেছে। আমাদের এখানে কিছু কিছু স্কুল তো সে গ্রামের দিকে যে স্কুল ডুবে যায়, আর বাচ্চাদের কি কষ্ট যেন, রাস্তাঘাট এত বিচ্ছিরি হয়ে যায়, এই বর্ষাকালটা খুব অসুবিধা হয়। আমার ছেলে কিন্তু হাইওয়েতে যায়, আমার ছেলে তো সিটিতে যায়, আমার ছেলে কোথাও কাঁচা রাস্তা না, কোনো অসুবিধা নাই, জল কাদা। কিন্তু যখনই জল হবে তখন যদি জমে যায় না, সিটির জল কিন্তু তাড়াতাড়ি জমে যায়, এটা তো সবাই জানো যারা সিটিতে থাকো। তার জন্য চলে এসছে আমার ছেলে, টেনশনটা কম হয়ে গেছে। তারপরে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এসেছে ভিজে পুরে, তার জন্য জামাকাপড়গুলো কেচে দিই, বলো আমাদেরটা কেচে দিয়েছিলাম, ও তো একটু আগে এসেছে, 2টো লাগাতে এসেছে, 12টায় ছুটি হয়েছে আমার ছেলে, তো তুফানের মতো বৃষ্টি, ও আর আসতে পারেনি গো, তাও ভিজে ভিজে পুরো স্নান করে এসেছে। এগুলো কেচে দিই, কদিন লাগবে জানি না, কেচে তো দিই। খুব বৃষ্টি বাবা রে বাবা। দেখো বৃষ্টিতে এমনি জামা কাপড় শুকাচ্ছে না, তারপরে আমি ভয়েস দিয়েছিলাম, তা কেটে দিয়েছি, প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আর আমার ছেলে জামাটা ভিজিয়ে নিয়ে এসেছিলো, আমি সব কাজ ছেড়ে তাই ভাবলাম যে এখন আমি করে দিই, ধুয়ে দিই এখানটা, বলো জামা কাপড় না ধুলে না একেবারে নোংরা হয়ে থাকবে, সে একটা গন্ধ হবে, ধুয়ে বাইরে নেড়ে দিই, জলটা ঝরে গেলে তারপরে আমি ভেতরে পাংখার নিচে চলে আসবো, আর তার জন্য ধুয়ে দিচ্ছি। আর কালকে একটু কাজটাও কম হবে, এখন যতক্ষণ বাসনটা মেজে এসেছি ততক্ষণ একবারে বসে ধুয়ে দিই, বেশি জিনিস না, নোংরাও নয় তো, কেচে দিচ্ছি, ফটাফট কেচে নেড়ে দেবো। আর কি বলবো তোমাদের বাবা, আমার তো ভয় লাগছিল, আমার ছেলে নিয়ে প্রচুর টেনশানে ছিলাম। আর আমার কি বলতো, ছেলে যতক্ষণ বাইরে থাকে, যতক্ষণ স্কুল থেকে বাড়িতে আসে না, আমার মাথা কাজ করে না, আমার সারা সময় টেনশান। আর মা তো উল্টো পাল্টা চিন্তা কেন আসে আমার মাথায়, কার উল্টো পাল্টা চিন্তা আছে বলবে তো, আমার শুধু ফালতু কথা মাথার মধ্যে ঘুরে, বুঝি না কেন। আমার ছেলে আসলে আমি টেনশান থেকে মুক্তি পাই। আর হাইওয়েতে যাই তো খুবই একটা টেনশান থাকে, আর ও অত মানে নাই, ও চালাক চতুর নয় তো আমার ছেলেটা, ওই জন্য একটু ভয় লাগে। আর আমার ছেলে সাদা, যে বন্ধু টাকা ছিল দিয়ে দিল, যে বন্ধু দিল ওটা চালাক টাইপের না। আমি বলে যে একটু হুঁশিয়ার হ, আর এত দানবীর হোস না। ওটা কোনো একটা ছেলে ওর সঙ্গে গেছিলো স্কুলে, ও একটা টাকাও নিয়ে যায়নি, কি বলবো, এই এত 18 কিলোমিটার যায়, একটা মা বাবাও তো ইচ্ছা করেও তো কিছুটা টাকা দিতে পারে, বলো কমসে কম 50 টাকা দিলেও তো হয় না, একটা টাকা না নিয়ে গেছে। আমার ছেলে মাঝে মধ্যে ওকে টাকা দেয় আসার জন্য, দিয়েছে, খুব ভালো করেছে, আমি খুশি। কিন্তু ওর বাবার মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে, অবশ্যই ওদের দরকার আছে বলো,
যে 50 টাকা তো সবচেয়ে বড় ব্যাপার, ছেলেটা আসবে যাবে, বিপদ আপদ হতেই পারে। অনেক সময় কি বাসে যায় তো বাসের খারাপ হয়ে যায়, তখন আবার কি করে বলো তো, অটোয় আসতে, অটোওয়ালা তো ফ্রিতে আনবে না। আমাদের বাড়ি তো হাইওয়ের সঙ্গে, আমাদের ফোন করলে ওর বাবা দিয়ে আসবে, ওদের তো একটু দূরে, তখন ও ফোন করবে হয়তো, একটা ব্যবস্থা করে দেবে। আর আমার ছেলে আছে না, কোনো অসুবিধা নেই, 100 টাকা দিলে 100 টাকা খরচা আমার ছেলের, কি করে খেয়ে দিয়ে চলে আসতে পারে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে গো। দেখো কাপড়, কিচেনটা পরিষ্কার করছে না, কিচেনে কাপড়গুলো পরিষ্কার করে দিলাম, যে কাজ আছে করে দিই, কালকে একটু কম কাজ আসবে। আর কালকে যদি একটু রোদ্দুর ওঠে খুবই ভালো। সব জায়গায় এত জল জোয়ার হয়ে গেছে। আর আমাদের এখানে সুরাটে নাম শুনেছে, যে যে বলবে অবশ্যই কমেন্ট করো। ওইখানে তো আমাদের তো 2 দিন হচ্ছে, ওদের 5 দিন ধরে বৃষ্টি।